ওর বাবা বিভিন্ন ট্রেনিং করলে নিয়ে বলছে যে দেখো এটা আমাদেরকে মেনে নিতে হবে। ও আসলে প্রপারলি হয়তো সে একটু ইমপ্রুভ হবে, কিন্তু প্রপারলি সে অন্য স্বাভাবিক বাচ্চার মতো হবে না। এটা হয়তো আমাদের আল্লাহ পরীক্ষায় ফেলছেন। অটিজমটা আসলে আমাদের দেশে এখনও সবাই ভালো করে বুঝে না, জানে না। যেমন আমি আমার আত্মীয় স্বজনই অনেকের বাসা আমি যাই না, ওরা ভাবে আমার ছেলে পাগল, কিন্তু আমি সেটা মেনে নিতে পারি না। আমার মনে হয় যে না, ও পাগল না, ও হয়তো ওর বুদ্ধিটা ওরকম বিকাশ হয়নি। কিন্তু অটিজম সম্পর্কে আসলে আমাদের দেশে এখনও মানুষ সচেতন না। যারা ধরেন বুঝে না বা জানে না বা ওর সাথে একটু নেগেটিভ আচরণ করে, ওই অনুষ্ঠানগুলোতে আমরা যাই না বা ওই আত্মীয়র বাড়িতে আমরা যাই না। আবার ভালোও আছে, সব মানুষের তো আর দৃষ্টিভঙ্গি এক না। আত্মীয় স্বজন কিছু কিছু আছে যে না, তারা অ্যাপ্রিসিয়েট করে যে না, ওকে নিয়ে আসবা, সমস্যা কী, ও আসবে আর 10টা বাচ্চার মতো খেলবে খাবে, তোমরা একটু খেয়াল রাখবা। তো দেখা যায় যে ওই অনুষ্ঠানগুলোতে যাই, বিয়ে বলেন বা কোনো অনুষ্ঠান হইলে যারা ওরকম বুঝে তাদের এখানেই যাই। আপা, আপনাদের তো আসলে আবিরকে নিয়ে 20 বছরের একটা দীর্ঘ জার্নি। এই জার্নিতে আসলে কী নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হলেন? অনেক অভিজ্ঞতা আপা। ওকে যখন আমি 4 বছরে স্কুলে দিয়েছিলাম, একটা নর্মাল স্কুলে, ইংলিশ মিডিয়ামে একটা স্কুলে। আমি যেহেতু চাকরি করি, আমি প্রথমে ঢাকার বাইরে পোস্টিং ছিল। এখন ওখান থেকে এসে ওকে ডাক্তার দেখানো বা ইয়ে করা, যখন আইডেন্টিফাই হলো যে সে অটিজম। কোন সালের কথা? 11-12 দিকে। আমি তো আমার বাচ্চাকে স্বাভাবিক বাচ্চার মতোই ট্রিট করতেছি। আমি তো তখনও ভাবি না যে আমার বাচ্চা মানে বিশেষ স্কুলে দিতে হবে। আমি তো স্বাভাবিক স্কুলে দিছি। স্কুলে দেওয়ার পর ভর্তি করার পরে আমার কাজের মেয়ে ছিল, ওর বাবা তখন ঢাকায় থাকতো, আমার পোস্টিং ছিল মামিসিং। তো তখন তাকে যখন দিলাম, কাজের মেয়ে নিয়ে যেত, কাজের মেয়ে এসে বলছে আপা আপনাকে ম্যাডাম যাইতে বলছে। পরে কিছুদিন পরেই গেলাম, যাওয়ার পরে তো উনি বললেন যে সরি, আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে এরকম। তখন তো আমার ভীষণ কান্না পাইলো। এটা তো স্বাভাবিক মনে করে না, একটা বাচ্চাকে রাখতে চাচ্ছে না স্কুলে, সেটা তো একটা মার জন্য মানে কত বড় একটা কষ্টের। তারপরে নিয়ে আসলাম, আসার পরে আমি মনিরা ম্যাডামকে বললাম, এই ইপনাতে বললাম যে আপা এরকম স্বাভাবিক স্কুলে দিলাম, ওকে কি আমি স্বাভাবিক স্কুলে দিতে পারবো না? বলছে আপা দিতে পারবেন, কিন্তু ও তো এখনও স্কুলের ইয়েটা বুঝতেছে না, নিয়মকানুনটা। ওকে না হয় আপনি স্বাভাবিক একটা বিশেষ স্কুলে দেন, বিশেষ স্কুলে দিলে ও হয়তো একটু শিখবে নিয়মকানুনটা, তারপরে আপনি আবার ট্রাই করেন। তখন হচ্ছে আমার পোস্টিং যেহেতু ময়মনসিংহ, বিশেষ স্কুল তো খুঁজে পাই না। আমার তখন আমি ম্যানেজারি করে হচ্ছে ভালুকা, ময়মনসিংহ শহরেও না, ভালুকার দিকে। তখন ওকে কিভাবে বিশেষ স্কুলে দেই, তখন আমি আমার কর্তৃপক্ষকে বলি যে বদলির জন্য আবেদন করি। 14তে আমি ঢাকায় আসছি, ঢাকায় এসে ওকে ইপনাতে দিছে বিশেষ স্কুলে আর কি। সে 2014তে বিশেষ স্কুলে যাত্রা শুরু হলো আমাদের আবিরের। আর আজকে 2025 সাল।